আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে গজার রেসিপি বানিয়ে দেখাবো। একদম মিষ্টির দোকানের মতো খুব সহজ পদ্ধতিতে যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, সামান্য লবণ, 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আটার সঙ্গে ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। তো আমার এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে ঢেকে রেখে দেব। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি একটা শিরা তৈরি করে নিব। তো তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর হাফ কাপ পানি দিয়ে দিলাম, আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিব। তো ভালো করে শিরাটাকে আমি ফুটিয়ে নিয়েছি। শিরাটা আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিব। তো আমি এখানে একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে এবার গজাগুলো তৈরি করে নেব। তো প্রথমে হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার আটা ছিটিয়ে এটাকে বেলে নেব। তো হাত দিয়ে ডলে ডলে এটাকে লম্বা করে নিতে হবে। এবার এটাকে বেলে নেব। তো এই কাজটি এক সাইড থেকে করে নেব, আর যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তো আমার এক সাইড বেলা হয়ে গেছে। আমি এখানে ডালডা ঘি নিয়েছি। এবার এটা এর উপরে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে তেল কিংবা গাওয়া ঘিও ব্যবহার করতে পারেন। তো আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রোলের মতো করে জড়িয়ে নেব। তো এটা একটু হাত দিয়ে টেনে লম্বা করে নিতে হবে। দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এই গজাটা আজকে আমি একদম মিষ্টির দোকানের মতো করেই তৈরি করেছি। তো আপনারাও বাড়িতে একবার তৈরি করে দেখবেন। খুব কম উপকরণে আর খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়। তো আমার এগুলো সব কাটা হয়ে গেছে, আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার আমি এগুলোকে একটা একটা করে নিয়ে বেলে নেব। তো একবার এরকমভাবে বেললে এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সহজে এটা আমি তৈরি করে নিচ্ছি। তো আমার এগুলো সব বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নিব। তো তার জন্য আমি গ্যাসে প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে তেল দিয়ে দিলাম। এবার একে একে এগুলো দিয়ে ভেজে নিব। তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজটি করতে হবে, তা না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো আমার গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটাতে দিয়ে দেব।
তো এরকমভাবে আমি সবগুলো করে নিব। তো আমার এগুলো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন তাহলে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো ভেতরটা দেখুন কত সুন্দর, আর সেরাটা কত সুন্দর ঢুকেছে।